একজন মহিলা এক দরবেশের কাছে গিয়েছে, বলছে বাবা আমাকে একটা তাবিজ দেবেন, যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, দেখতে পারে না, দাম দেয় না, আমাকে আদর করে না, একটা তাবিজ আমাকে দেন যাতে করে আমার স্বামী আমাকে পছন্দ করা শুরু করে। এইবার ওই মহিলাকে দরবেশ বাবাজি একটা পয়সা দিয়েছে, একটা ছোট্ট পয়সা দিয়েছে, আর বলছে এটা মুখের মধ্যে রাখবে, যখনই তোমার স্বামী মাঠ থেকে ঘাট থেকে চড়া থেকে আসবে, তুমি তোমার স্বামীর সামনে যদি ওইটা দেখাও তাহলে কিন্তু কাজ হবে না, তোমার স্বামী যেন দেখতে না পারে, তুমি মুখের মধ্যে দিয়ে রাখবে ওইটা, এবং পরেও যেন না যায়। এখন যখনই স্বামী আসে তখন ওইটা মুখের মধ্যে দেয়। মুখের মধ্যে দিলে কি আর কথা বলা যায়? চুপ করে থাকে, কথা বলে না। কথা বললে তো পড়ে যাবে, আর দরবেশ বাবা বলছে পড়ে যাওয়া যাবে না। এইভাবে 2 দিন 3 দিন কেটে গেছে। এখন স্বামী চিন্তা করে, আমার যে বউ বাইরে থেকে আসলে রেডিও চালু করে দেয়, সে তো কথা বলে না, কি হলো, মন খারাপ করছে কিনা। সে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে গো, তুমি তো কথা বলতেছো না ঠিক মতো। এই যে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি কথা বলতেছো না কেন, তুমি কথা না বললে তো আমার ভালো লাগে না। এই কথা বলাতে স্ত্রী মনে মনে খুশি, বলতেছে হুজুরের তাবিজে মনে হয় কাজ হয়েছে। 2 দিন যায়, স্ত্রী কথা বলে না। যখনই স্বামী আসে তখন ওইটা মুখের মধ্যে দিয়ে চুপ করে থাকে। এদিকে স্বামী ডিস্টার্ব ফিল করে যে বউ কথা বলে না, বউয়ের কি হলো। বউকে বারবার জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, এরকম ভাবে কাছে যায়, জিজ্ঞেস করে, খোঁজ খবর নেয়। এটা দেখে স্ত্রী খুশি হয়ে গেছে। 3-4 দিন পর দরবেশ বাবার কাছে গিয়ে বলছে বাবা আপনি কত টাকা নেবেন বলেন, আপনার তাবিজে কাজ হয়েছে, আমার স্বামী আমাকে গুরুত্ব দেওয়া শুরু করছে। দরবেশ বাবা বলছে পাগলি শোনো, তোমার স্বামী তোমাকে আগে থেকেই গুরুত্ব দিত, শুধুমাত্র অশান্তির মূল ছিল তোমার ওই মুখ। আমি পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিছি, আর তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মুখের দোষ আছে না নাই? কথা যত কম বলবেন কল্যাণ তত বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি কথা বলতে চাও তাহলে ভালো কথা বলো। যদি আল্লাহর উপরে তোমাদের ঈমান থাকে, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা তোমরা আল্লাহর উপরে ঈমান রেখেছো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি কথা বলো তাহলে ভালো কথা বলো, আর ভালো কথা না থাকলে চুপ করে থাকো। ঠিক কিনা বলেন? ভালো কথা না জানলে চুপ করে থাকতে হবে। কথা যত কম বলবেন তত আপনার কল্যাণ। মানুষের এই জবানটা এমন একটা জিনিস, এই জবানের জন্য মানুষ দুনিয়ায় লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আবার এই জবানের জন্য মানুষ সম্মানিত হয়। ঠিক কিনা বলেন? ইন্না মিনাল বায়ানি লা সিহরা, মানুষের কথায় আছে জাদু, কথায় আছে মধু। এই কথা দিয়েই কেউ খুব উপরে উঠে যায়, আবার এই কথা দিয়েই মানুষের কাছে অবহেলিত হয়। এই জন্য আমার মা বোনদের প্রতি আমার যে অনুরোধ সেটা হলো, স্বামীর সামনে অযথা কম কথা বলবেন, অযথা কথা বলবেন না। আপনার যেটা প্রয়োজন সেটা বলবেন, সময় বুঝে, ঝোপ বুঝে কোপ দিবেন। অফিস থেকে বাহির থেকে আসার সাথে সাথে শুরু করে দিবেন না। আর আপনারা যারা সামনে বসে আছেন আপনারা সবাই ফেরেশতা মনে হয় নাকি? আপনাদের দোষ নাই? মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই সবগুলো। ভালোই লাগতেছে, শুধু নারীদেরকেই বলতেছে হুজুর। না, জিব্রাইলের খালাতো ভাই না, আপনাদের দোষ আছে। আপনাদের দোষ হলো আপনারা ওই যে বাহিরে সরিষা ফুল খুঁজেন, কিন্তু ভিতরের এই সুন্দর এই হীরাটার কদর করেন না। আপনার স্ত্রী যদি কোনোদিন সাজে, যদি একটু লিপস্টিক দেয়, ভালো একটা শাড়ি পরে, আপনি কখনো বলেন না যে তোমাকে আজকে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। ভুল করেও আপনার দাঁতের ফাঁক দিয়ে বাড়ায় না। কিন্তু ভাবি যদি একটা ভালো কাপড় পরে, তাহলে প্রশংসার আর শেষ নাই। ভাবি আজকে সেই লাগতেছে, বগুড়ার মানুষ এইভাবেই বলে, তাই না? সেই লাগতেছে। এইটা আপনার বউকে বলতে হবে, তার কাজের প্রশংসা করতে হবে, ছোট হোক বড় হোক। সে একটু সাজছে, তার রূপের প্রশংসা করেন। সে একটা রান্না করছে, আপনি তার রান্নার প্রশংসা করেন। এইভাবে 2-1টা প্রশংসা করবেন, দেখবেন পটে যাবে। এটা একটা টিপস, কয়েকদিন অ্যাপ্লাই করেন, দেখেন। আপনার বইয়ের একটু পরপরই প্রশংসা করবেন, সুযোগ পাইলেই প্রশংসা করবেন, দেখবেন আপনাকে আরো বেশি বেশি ভালো ভালো আইটেম রান্না করে খাওয়াবে। আর তা না হলে দেখবেন বলবে যে ভাত আছে, বাইরে খাও। যত আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, তাকে মর্যাদা দিতে হবে। মেয়ে মানুষ, তাদের মনটা নরম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো কাচের গ্লাসের মতো। আপনি যদি খুব চাপ দিয়ে ধরেন তাদেরকে, এই কাচের গ্লাস চাপ দিয়ে ধরলে কি হবে? হাতের চাপে ভেঙে যাবে।
আবার যদি একদম হালকা করে ধরেন তাহলে পড়ে গিয়ে ভেঙে যাবে। এই দুইটার মাঝামাঝি ব্যালেন্স করতে হবে। একদম বেশি টাইট দিলেও সমস্যা, আবার ঢিল দিলেও সমস্যা। এটা ব্যালেন্স করে সংসার করতে হবে। এটা একটা ফাইট, এটা একটা যুদ্ধ। তবে এটা সহজ হবে তখন যখন আল্লাহকে ভয় করে দুইজন দুইজনের সম্পর্কের দাম দিবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো করতে হবে। আর প্রথমে যেটা বলেছি, সন্তানের সাথে বাবা মা এবং বাবা মার সাথে সন্তানের সম্পর্ক ভালো করতে হবে। এই দুইটা সম্পর্ক যদি ভালো হয়, পরিবারটাকে যিনি জান্নাতের টুকরা বানায় দিবেন তিনি কে? এই দুইটা সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে। এই সম্পর্কগুলোর খুব দাম। আমি আপনাদের বেশি সময় কষ্ট দেব না, আজকে অল্প সময় ওয়াজ করব। আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি। এখন এই দুইটা জায়গায় আপনার জন্য সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে হলো শয়তান। এই দুই সম্পর্কের মাঝখানে স্বামী স্ত্রীর সম্পর্ক, আর প্রথমে বললাম বাবা মায়ের সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক অথবা মা সন্তানের সম্পর্ক। এই সম্পর্কগুলোর মধ্যে সবচাইতে বড় বাধা হবে কে? দুই একজন বলতেছেন কে হবে? শয়তান। সে চাইবে না যে আপনাদের সম্পর্কটা ভালো থাক। পরিবারের মধ্যে এক্সট্রা একটা অশান্তি লেগে থাকলে আল্লাহ থেকে আপনারা দূরে থাকবেন। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য একজন আরেকজনকে গুরুত্ব দিবেন, তাকে সম্মান করবেন, তার প্রতি শ্রদ্ধা রাখবেন, অন্যের মতামতকে সম্মান করবেন। আপনি যেটা বলবেন ওইটাই ঠিক নয়, তাদের সাথে পরামর্শ করে কাজ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সবার সাথে পরামর্শ করে কাজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। যদিও আপনি বোঝেন বেশি, আপনি যেটা মনে মনে ঠিক করছেন যে এটাই করব, তারপরেও আপনি সবার সাথে একটু ডেকে পরামর্শ করবেন। আপনার স্ত্রীকে বলবেন, সকিনা এটা করা যায় নাকি দেখো তো। তখন সকিনা খুশি যে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করতেছে। আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আপনি করবেন, কিন্তু তারপরেও আপনার স্ত্রীকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে এটা কি করা যায়, এটা করলে ভালো হয় নাকি দেখো তো। তখন সে বুঝবে যে আপনি তাকে দাম দিচ্ছেন। আপনি তো ওইটাই করবেন। সে যদি ওইটা নিষেধ করে, আপনি তাকে আবার বোঝাবেন যে না হয় এটা করলেই মনে হয় ভালো হবে। কিন্তু এই যে পরামর্শ করতে গেলেন, যদি দুইজনের চিন্তাটা কমন পড়ে যায় যে না তুমি এটা করো, তাহলে দেখবেন সে মহা খুশি। কাজ তো আপনি ওইটা করবেনই, কিন্তু একটু পরামর্শ করে করবেন। তাহলে ভালোবাসাটা বাড়াই দিবেন কে? আল্লাহ তাআলা ভালোবাসা বাড়াই দিবেন। এই স্বামী স্ত্রী যখন জান্নাতে যাবে, গত বছর আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা শোনাইছিলাম, আমার মনে হয় নাকি এটাই তো নাকি? এখানে জান্নাতের বর্ণনা শোনাইছিলাম না? আপনারা যারা আছেন এখানে মনে আছে আপনাদের? এই জন্য ওই দিকে আর যাচ্ছি না। আমার এখনই মনে পড়লো, এই জান্নাতের কথা ওঠাতে মনে পড়লো। তো স্বামী স্ত্রী আবার যখন জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা এই যে দুনিয়ায় যে ভালোবাসা ছিল এটাকে আরো বাড়াই দিবেন। আর আপনার স্ত্রীর মধ্যে আপনার যা যা প্রয়োজন, আপনার যত চাওয়া আছে সব গুণ আপনার স্ত্রীর মধ্যে দিয়ে আল্লাহ আপনার স্ত্রীকে আবার আপনার সাথে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যা প্রয়োজন, আপনার যা ভালো লাগে, আপনার সমস্ত ভালো লাগার জিনিসগুলো তার মধ্যে একত্র করে দিবেন। এই জন্য স্ত্রীর দাম দিবেন। আর মা বোনেরা যারা আছেন, আপনার স্বামী টাকা পয়সা কম থাক, কালো হোক, কুৎসিত হোক, পা ফাটা হোক, স্বামীর দাম দিবেন। স্বামী ছাড়া অন্য কেউ আসলে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে না। তারা ভালোবাসা দেখায় দুইটা কারণে দেখায়, নয়তো আপনার দেহের কারণে, আর নয়তো আপনার অর্থের কারণে। এটাই হলো সামারি। এখন সন্তান যারা আছি আমরা, বাবা মা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ আমাদের জীবনে। এই বাবা মাকে যদি খুশি করতে পারি, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো সন্তানের জন্য খুশি হয়ে বাবা এবং মা দোয়া করে, ওই সন্তানটার জীবনটা অভাব মুক্ত করে দেয় আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আপনি রিজিক চান, সম্মান চান, বাবা মার পা ধরেন, বাবা মাকে খুশি করেন। মা আর বাবাকে খুশি করলে ওই সন্তানের রিজিক আর সম্মানের অভাব দুনিয়াতেও হয় না, আখিরাতেও হয় না। আর যেই সন্তান সারা দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করা নিয়ে ব্যস্ত, কিন্তু কখনো বুড়ি মাটাকে খুশি করতে চায় না, চেষ্টা করে না, ও যতই অর্থের পিছনে দৌড়াক, অর্থ ওর কাছে ধরা দিবে না। সম্মানের পিছনে যতই দৌড়াক, সম্মান ওকে ধরা দিবে না, কারণ মূল জায়গায় সে হাত দেয় নাই। এই জন্য বাবা মার কদর করতে হবে, সম্মান করতে হবে। আর বাবা মা যারা আছি, শুরু থেকে যেটা আমি বলেছি, সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করায় দিতে হবে।
যদি সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় না করায় দেন, নামাজি না বানান, তাহলে এই সন্তান আপনার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করে দিবে। ঠিক কিনা বলেন? নামাজে তাকে ডেকে নিয়ে যাবেন। আপনার সন্তানের পরিবর্তন শুরু করবেন হলো নামাজ দিয়ে। আগে নামাজটা তাকে ধরাবেন, আপনি নিজেও ধরবেন। আপনি নিজে যদি না পড়েন তাহলে সন্তানকে বলা যাবে কি? আপনি নিজেই নামাজ পড়েন না, সন্তানকে বলতে পারবেন? তখন বলতে পারবেন না। আগে নিজে ধরতে হবে, তারপরে সন্তানকে বলতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষের জন্য নামাজই হলো আল্লাহ তাআলার গোলাম হওয়ার একমাত্র অকাট্য একটা প্রমাণ। অন্য যত আমল আছে, এই সব আমল আপনি করছেন কিন্তু নামাজ পড়েন নাই, তাহলে জান্নাতে যেতে পারবেন? কথা বুঝে বলবেন। সব ভালো কাজই আপনার করা শেষ, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, তাহলে জান্নাতে যেতে পারবেন? পারবেন না। যদি নামাজ পড়ার সুযোগ আপনার জীবনে না হয়, সেই কথাটা আলাদা। একজন হিন্দু, সে হিন্দু ছিল সারা জীবন, সে হঠাৎ করে আজকে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে অতীতের সমস্ত পাপ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে যুদ্ধে চলে গেছে, শহীদ হয়ে গেছে, মানে সামনে তার কোনো নামাজের রক্ত আসে নাই, নামাজ পড়তে পারে নাই। এই ব্যক্তি শুধু নামাজ না পড়ে অন্য ভালো কাজ করে মাফ পাবে। তাছাড়া কোনো মুসলমান আগে থেকেই মুসলমান কিন্তু নামাজ কখনো পড়ে নাই, অথবা নামাজ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে, কিন্তু পৃথিবীর যত ভালো কাজ আছে সব করে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় নামাজের ব্যাপারে একটা কথা বলছে। হুজুর এটা কি? আকিমুস সালাহ, এর মানে কি? নামাজ কায়েম করা। নামাজ কি বুঝবেন একটু ভালো করে। নামাজ পড়ার কথা বলে নাই, কায়েম করার কথা বলছে। এইটা আবার বললে আবার নির্বাচনের সময় আবার একটু সমস্যা হয়ে যেতে পারে। বলবো কি এটা? আল্লাহ কেন এটা বললেন? নামাজ পড়ার কথা না বলে আল্লাহ কায়েম করার কথা কেন বললেন? এটা বলবো, এটা একটু শোনার দরকার আছে। পড়া এবং কায়েম করার মধ্যে পার্থক্য যেটা, সেটা হলো কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা, আর পড়া মানে যার যারটা তার পড়া। আপনি আপনারটা পড়তেছেন, আমি আমারটা পড়তেছি। আমি যদি না পড়ি তাতে আপনার সমস্যা নাই, আপনি না পড়লে আমার সমস্যা নাই। অথবা আরো পাশে কেউ পড়তেছে না। আমাদের সমাজে পড়া চালু আছে, পড়াটা চালু আছে, কিন্তু কায়েম আকিমিস সালাহ আল্লাহ যেটা বলছে সেইটা চালু নেই। পড়া চালু আছে, যার ইচ্ছা হচ্ছে সে পড়ছে, যার ইচ্ছা হচ্ছে না সে পড়ছে না। আর প্রতিষ্ঠিত হওয়া মানে হলো এই যে আমরা যে কাপড় পরি, আমরা পুরুষেরা লুঙ্গি পরি, শার্ট পরি, নারীরা শাড়ি পরে, থ্রি পিস পরে, আর যাই হোক পোশাক পরে থাকে, শরীরটাকে ঢেকে রাখে। এই পোশাক পরাটা আমাদের সমাজে কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। এই যে কায়েমের কথা বললাম, যদি এখন পোশাক পরাটা কায়েম আছে, এই সমাজে কেউ উলঙ্গ আসে, কাপড় না পরে, তাহলে আপনারা কি তাকে দাম দিবেন? আর তাকে কি বলবো আমরা? পাগল বা পাগলি বলবো। চাচা বলছে ঠিকই বলছেন, কারণ আমাদের সমাজে কাপড়টা প্রতিষ্ঠিত আছে। কাপড় ছাড়া যে আসবে সে পাগল অথবা পাগলি। এখন এই কাপড় ছাড়া একজন, আমাদের এখানে সবাই কাপড় পরে আসি, এখানে কাপড়টা প্রতিষ্ঠিত, এখানে একজন যদি এসে উলঙ্গ এসে বলে যে আমি একটু মঞ্চে উঠে বক্তৃতা দেব, দিবেন নাকি? মাইক ছেড়ে দিবেন তাকে? আপনারা ঘাট ধরে এখান থেকে বের করে দিবেন, ঠিক কিনা বলেন? সমাজে যদি নামাজটা কায়েম থাকে তাহলে ঠিক এমন হবে, একজন উলঙ্গ মানুষ যেমন আমাদের সামনে এসে বক্তৃতা করতে পারবে না, ঠিক তেমনি নামাজ যদি কায়েম থাকে, একজন বেনামাজি নেতা এসে আমাদের সামনে ভাষণ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এটা হলো কায়েম করা আর পড়ার মধ্যে পার্থক্য। যদি নামাজটা কায়েম থাকে তাহলে একজন বেনামাজি ভোটে দাঁড়িয়ে ভোট চাইলে আমরা তাকে ভোট দেবো না, ঠিক কিনা বলেন? কারণ নামাজটা সেখানে কায়েম আছে। সেখানে যে নামাজ পড়ে না তাকে যে ন্যাংটা ন্যাংটা লাগবে। যেখানে সবাই কাপড় পরা, যার কাপড় নাই তাকে আমরা ন্যাংটা বলবো, তাকে পাগল বলবো। যেই সমাজে নামাজ কায়েম আছে, ওই সমাজে কোনো বেনামাজি মানুষ ভোটে দাঁড়ানো তো দূরের কথা, নির্বাচন করা তো দূরের কথা, সে আমাদের সামনেও আসতে পারবে না, ঠিক কিনা বলেন? তার লুগায় থাকতে হবে। পাগল আর পাগলিরা রাস্তাঘাটে থাকে, ভদ্র সমাজে তাদের কোনো জায়গা হয় না, ঠিক কিনা বলেন? মানুষ দয়া করে মাঝে মাঝে তাদের কাছে যায়, তাদের কাপড় চোপড় দেয়, খাবার দাবার দেয়, কিন্তু তারা সমাজের বড় বড় জায়গায় আসতে পারে না। তারা সমাজের কোনো স্টেজে উঠে বক্তৃতা দিতে পারে না। ভাইরা আমার, বোনেরা আমার, পারে কি এগুলো? নামাজ যদি কায়েম হয়ে যায় তারা আর এটা পারবে না। এর বেশি আর বললাম না। গতকাল
ময়মনসিংহে এই বিষয়ে বলছিলাম আরও অনেক কিছু, তো আমি আর বললাম না, আপনাদের এলাকার মধ্যে বললে আবার সমস্যা হয় নাকি। কায়েম করা এবং পড়া এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো এখন ইনশাল্লাহ? এটাই হলো পার্থক্য। তাহলে আমাদের কি করতে হবে? পড়তে হবে নাকি কায়েম করতে হবে? কায়েম করতে হবে। যদি কায়েম করতে চান আপনি নিজে পড়ুন, আপনার সন্তানকে পড়ান, নিজের পরিবারটাকে নামাজি বানান, তারপরে অন্য পরিবারে দাওয়াত দেন, এভাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। তবে সবচাইতে বড় আফসোসের বিষয়, আমাদের দেশ থেকে যদি, পার্লামেন্ট থেকে যদি একবারে যদি জারি করে দেওয়া হয় যে তোমাদের সবার পড়তে হবে, তাহলে এটা সহজ হয়ে যাবে। একা একা আমরা এটা পারবো না, ঠিক কিনা বলেন? যদি রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যায়, আল্লাহর গোলাম তোমরা সবাই, আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে, মসজিদ মজ্জেন ডাক দিয়েছে নামাজের জন্য, দোকানপাট সব বন্ধ, সবাই দাঁড়িয়ে যাও, আল্লাহকে সিজদা করো। এই পৃথিবী নামক, এই জমিন নামক একটা খাতাতে তোমার নাক আর কপাল দিয়ে, এই কলম দিয়ে তুমি সিজদা করে তুমি প্রমাণ দিয়ে দাও যে তুমি আল্লাহর গোলাম। পৃথিবীর সব কাজের মধ্যে নিজেদের একটা ব্যক্তিত্ব, একটা সম্মান থাকে, মনে হয় যে বড় বড় একটা ভাব। আপনি একজন মানুষকে দান করছেন, যাকে দান করতেছেন তার কাছে আপনাকে অনেক বড় মনে হচ্ছে, সে মনে করতেছে ওই মানুষটা আমাকে টাকা দিছে, তার কাছে আপনার অনেক সম্মান। কিন্তু একমাত্র নামাজই এমন ইবাদত যেখানে ধনী গরিব ছোট বড় কোনো মায়না রাখে না, সবাই এক। আর সবাই গোলাম কার? সবাই আল্লাহর গোলাম। ডক্টর ইউনুস যদি আসে আপনাদের এই নন্দীগ্রাম কেন্দ্রীয় মসজিদে, তাহলে ডক্টর ইউনুস সামনের কাতারে গিয়ে বলবে যে আমার পাশে কেউ দাঁড়াবি না, এরকম বলবে নাকি? আমার ডানে বামে কেউ দাঁড়াবি না। ডক্টর ইউনুসের পাশে আপনাদের এলাকার চাষা ভুষা একজন গরিব জীর্ণ শীর্ণ অসহায় পাল ঠেকায়া, নাক আর কপাল হলো মানুষের সম্মানের প্রতীক। অনেকে বলে না যে আমার নাক কাটা গেছে, অসম্মানের কোনো কাজ হলে বলে নাক কাটা গেছে, আসলে কি তার নাক কাটা যায়? তার গেছে হলো সম্মান, এই জন্য বলে যে নাক কাটা গেছে। ছেলে এমন একটা কাজ করলো আমার নাক কাটা গেল, এর মানে ছেলেটা তার সম্মান নষ্ট করলো। এই নাক এবং কপাল হলো সম্মানের প্রতীক। আমরা এই নাক এবং কপাল যখন জমিনে ঠেকাই দিই, আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই দিই, তখন আমাদের প্রমাণ হয় যে আমাদের কোনো কিচ্ছু নাই আল্লাহ, আমরা তোমার কাছে শূন্য, জিরো, আমরা তোমার গোলাম, ঠিক কিনা বলেন? আর যারা দুনিয়াতে নামাজ পড়বে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, সমস্ত হাসরবাসীকে বলবেন যারা যারা গোলাম আছো আমার সবাই আমার পায়ে সিজদায় লুটায় পড়ো। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার পায়ের গোছা বের করে দিবেন। আল্লাহ তাআলার পায়ের গোছা কেমন এটা আল্লাহই ভালো জানেন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাটা বের করে দিবেন, হাসরবাসীকে বলবে তোরা সিজদা কর। কোরআন বলছে ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কোরআন বলছে বান্দা তোমরা সিজদা করো, আল্লাহ তাআলা পায়ের গোছা বের করে দিয়ে বলবে সবাই সিজদায় লুটিয়ে পড়ো। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদ, সবাই সিজদা করো, ফালা ইস্তাতিউন। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই সবাই সিজদা করতে পারবে, কিন্তু যারা নামাজ পড়ে নাই ওরা আল্লাহকে হাসরের সামনে সবার সামনে ওই সিজদাটা আর দিতে পারবে না। তাদের পিঠটা লোহার মতো শক্ত হয়ে যাবে যারা দুনিয়াতে নামাজ পড়ে নেই। আল্লাহ তাআলা এ থেকে যেন আমাদেরকে বাঁচায়, আমরা বলি আমিন। সবাই সিজদায় লুটাই পড়বে, আল্লাহ বলবে দেখি আমার গোলাম কারা ছিলি দুনিয়াতে, আজকে আমি তোদের জান্নাত দিয়ে দেব, সিজদা দিয়ে প্রমাণ কর যে তোরা কারা আমার গোলাম ছিলি। হাসরবাসীরা সবাই সিজদায় লুটাই পড়বে, শুধুমাত্র তারা পারবে না যারা দুনিয়াতে নামাজ পড়েনি। তাদের পিঠটা অনেক জায়গায় বলা হয়েছে কাঠের মতো লোহার মতো এরকম শক্ত হয়ে যাবে, তারা হালতে পারবে না। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন হাররিক ফিন্নার, ধর ওদেরকে আগুনে জ্বালা, জাহান্নামে দে। আর এই জাহান্নাম কত ভয়ঙ্কর এ বিষয়ে আমাদের সকলেরই মোটামুটি ধারণা আছে, আমরা দেখি নাই কখনো, কিন্তু কোরআনে আল্লাহ যে বর্ণনা দিয়েছে আমরা মোটামুটি সবাই শুনছি। শুনে আপনাদের যা মনে হয়েছে, আসলে এটা কি সহ্য করা সম্ভব? জাহান্নামের কথা শুনে
এরকম কি কেউ আছেন আপনাদের মধ্যে যে আমি জাহান্নাম সহ্য করতে পারবো, এরকম চিন্তা কারো আছে নাকি? তাহলে যেহেতু এরকম চিন্তা নাই, তাহলে অবশ্যই সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচতেই হবে, দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? সন্তানটাকে নামাজের দাওয়াত দেন, আপনি নিজে নামাজ পড়েন। যদি সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন যদি নামাজি না হয়, আপনার পরিবারটা যদি নামাজি না হয়, আপনি একা একা নামাজ পড়ে কখনো জান্নাতে যেতে পারবেন না। একটা ছোট্ট ঘটনা বলবো, বলেই শেষ করে দিচ্ছি। হযরতে লূত আলাইহিস সালামের সময়কার ঘটনা। আল্লাহ তাআলা বললেন, যাও জমিনটাকে উল্টাই দাও, জমিনটাকে ধ্বংস করে দাও। এই জমিনের মানুষগুলো বড়ই বেপরোয়া হয়ে গেছে, তারা বড়ই অন্যায়কারী হয়ে গেছে, তাদের সবাইকে ধ্বংস করে দাও, জমিনটাকে তুলে সরাসরি উল্টাই দিবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ফেরেশতারা এসে জমিনটাকে উল্টাই দিতে গিয়ে দেখছেন একজন বুজুর্গ মানুষ 30 বছর ধরে সেখানে আল্লাহর ইবাদত করতেছেন। 30 বছরের মধ্যে কোনো কথা বলে নাই, কোনো কাজ করে নাই, অনর্থক কোনো কাজ করে নাই, অনর্থক কোনো কথা বলে নাই, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। কয় বছর? 30 বছর। 30 বছরের মধ্যে অতিরিক্ত কোনো কথাই মানুষের সাথে বলে নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহর অর্ডার হলো ওই পুরা এলাকা, পুরা জমিনটাকে, মনে করেন আপনাদের নন্দীগ্রাম উপজেলা পুরাটা আল্লাহ তাআলা বললেন যে জমিনটা উল্টাই দাও, সেখানে যা আছে সব সহ জমিনটা উল্টাই দাও। ফেরেশতারা উল্টাই দিতে এসে দেখলো পুরা নন্দীগ্রামের মধ্যে একজন মানুষ এরকম আছে যে 30 বছর ধরে খালি আল্লাহর ইবাদতই করে, অন্য কোনো কথাই বলে না। এবার ফেরেশতা আল্লাহকে ডাক দিল, রব্বুল আলামিন, তোমার এই জমিনটাতে এমন একজন প্রিয় বান্দা তোমার আছে, যেই বান্দাটা গত 30 বছর ধরে তোমার ইবাদতে লিপ্ত আছে, অন্য কোনো কথা বলে না, অন্য কোনো কাজ করে না, অনর্থক কোনো ঝগড়ায় লিপ্ত হয় না, অপ্রয়োজনীয় কোনো কথা বলে না, শুধুমাত্র তোমার জিকির করে আর নামাজ পড়ে। এই ব্যক্তিটারে কি করব? আল্লাহ তাআলা বলেন যে ওরে শুদ্ধা জমিনটা দাবাই দে, ওর ঘাড়ের উপরে জমিনটা আগে ফেল কর, নাউজুবিল্লাহ। কেন? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বললেন, যারা অন্যায় করে আর যারা অন্যায় চোখ বুজে সহ্য করে, তারা দুইজনেই সমান। নাউজুবিল্লাহ। নামাজ আপনার সমাজে কেউ পড়ে না, আপনার বউ পড়ে না, স্ত্রী পড়ে না, আপনার সন্তান পড়ে না, আপনি একা একা পড়বেন আর আপনি জান্নাতে যাবেন? কোনো সুযোগ নাই। আপনার সন্তান পড়ে না, আপনি তাকে কিচ্ছু বললেন না, আপনার স্ত্রী পড়ে না, তাকে কিচ্ছু বললেন না, আপনি একা একা পড়ে বাঁচতে পারবেন না। এই ঘটনা থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ তাআলা বলল, ওরে সুত্তা জমিনটা দাবাই দে। আপনি একা একা পরিবারের মধ্যে নামাজ পড়েন, হাজী সাহেব সকালবেলা উঠলেই চলে যান মসজিদে, কিন্তু আপনার স্ত্রীও পড়ে না, সন্তানও পড়ে না, আপনি কিচ্ছুই বলেন না তাদের, হবে না। এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। 50 বার হজ করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না যদি আপনার সন্তান আর স্ত্রীকে এই দাওয়াতগুলো না দেন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, চোখ বুজে থেকে দেখে, দুইজনেই সমান। এই জন্য আমরা নিজের পরিবারটাকে জান্নাতি পরিবার বানানোর জন্য তাদেরকে দাওয়াত দেব এবং তাদের সহ একসাথে নামাজ আদায় করব। আমাদের পরিবারটা যেন আল্লাহ জান্নাতি পরিবার হিসাবে কবুল করে, আমরা বলি আমিন। গত বছরও আসছিলাম, এবছরও আসলাম। আমি গত 2 বছর আলোচনা করলাম। এখন আমি তো আপনাদের সবার কাছে প্রিয় হতে পারবো না, এটাই স্বাভাবিক। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। এটা কি সম্ভব? কি সবার কাছে প্রিয় হওয়া সম্ভব না? একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এটাতে কারোর সাথে কারো মিল নাই, সমালোচনা হবেই। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পান। আমি আলোচনা শেষ করব, সবাইকে নিয়ে আমরা দোয়া করব। দোয়ার আগে আরও একটা কথা, সেটা হলো এই যেটা বললাম যে আমরা পরিবর্তন যদি হতে চাই, আমাদের অনেকগুলো কথা আসবে। আমি আমার পরিবারটাকে জান্নাতিভাবে সাজায় নেব, অনেক রকম ঝামেলা আমার সামনে এসে পড়বে তখন। কারণ দুনিয়ার মানুষ যে যার মতো করে চিন্তা করবে, আপনার মনের কথা কেউ বুঝতে চাইবে না। কিন্তু আপনি সব কিছু যদি আল্লাহকে খুশি করার জন্য করেন, আপনি 1 গ্লাস পানি খাচ্ছেন, সেটাও যদি আল্লাহকে খুশি করার জন্য খান,
ডান হাত দিয়ে ধরেন, বিসমিল্লাহ বলে বসে থেকে 3 নিঃশ্বাসে এই সুন্নাহ অনুযায়ী যদি খান, তাহলে আপনার পিপাসাও মিটবে, আপনি সওয়াবও পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ঘুমাতে হবে, ঘুমাই যাবেন, শুধু ঘুমানোর আগে একবার দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া করে ঘুমাই যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার টয়লেটে যাওয়ার প্রয়োজন, জরুরত সারতে হবে, আপনি টয়লেটে যাবেন, শুধু রাসূলের সুন্নাহ অনুযায়ী যাবেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন, আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন। আপনার যা যা করা লাগতেছে দুনিয়াতে সেগুলো করবেন, কিন্তু শুধুমাত্র সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন কার? আল্লাহর। এতে দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলুক, সমস্যা নেই। আর একটা গল্প মনে পড়ে গেল, ছোট করে বলবো নাকি? এই যে দুনিয়ার মানুষ আপনাকে ভুল বুঝবে, এটা নিয়েই গল্প। একজন বাবা আর একজন সন্তান গাধা নিয়ে হেঁটে যাচ্ছে। গাধার পিঠে উঠেছে বাবা, আর সন্তানটা রশি ধরছে, ধরে নিয়ে তারা যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু এলাকা অতিক্রম করার সময় এলাকার মানুষজন বলতেছে যে এই বাবা কতটা পাষাণ, কতটা নির্দয়, যে সন্তানটাকে দিয়ে গাধার দড়ি টানাচ্ছে আর নিজে গাধার উপরে বসে আছে। এই কথা তারা শুনলেন। শোনার পরে একটু দূরে গিয়ে আবার সন্তানটাকে গাধার পিঠে উঠাই দিলেন, আর বাবা নিজে দড়ি ধরলেন, গাধার রশি ধরলেন, ধরে নিয়ে যাচ্ছে। ওখানকার মানুষ আবার বলতেছে যে এই ছেলে কতটা বেয়াদব, যে বাবাকে হাঁটায় নিয়ে যাচ্ছে আর নিজে গাধার উপরে বসে আছে। তাহলে আগে প্রথমে গাধার উপরে উঠেছিল বাবা, ছেলে রশি টানে, এটাতেও মানুষ সমালোচনা করতেছে। এরপরে সন্তান গাধার উপরে উঠলো, বাবা রশি টানে, এটাতেও মানুষ সমালোচনা করতেছে। এখন তারা বাবা ছেলে চিন্তা করলো, সমালোচনা যেহেতু হচ্ছে, আমরা দুইজনই গাধার উপরে উঠবো। বাবা ছেলে একসাথে গাধার উপরে উঠলো। এখন গাধা হলো ছোট্ট প্রাণী। মানুষ কিছু এলাকা অতিক্রম করার পর মানুষ বলতেছে এরা বাবা ছেলে এতটা নির্দয়, একটা ছোট্ট প্রাণী গাধার উপরে দুইজনই চেপে বসছে। এখানে সমালোচনা আছে না নাই? 3 দিকে ট্রাই করা শেষ, আর একটা পথ খোলা আছে, সেটা হলো যে দুইজনই নামছে আর গাধাটাকে টেনে নিয়ে যাচ্ছে। গাধাটা টেনে নিয়ে দুইজনই হেঁটে হেঁটে যাচ্ছে। এইবার মানুষেরা বলতেছে বাবা এবং সন্তান দুইটাই একটা গাধা, গাধা থাকতে দুইজনই হেঁটে যায়, এদের কোনো বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন এখানেও সমালোচনা আছে না নাই? সব সমস্যা, চারদিকেই সমস্যা। এই জন্য পরিবর্তন হতে চাইলে মানুষ আপনাকে কটু কথা বলবে, বিভিন্ন রকম কথা বলবে, এটা আসবেই সমালোচনা। আমরা এখান থেকে বের হয়ে এসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের সকল কাজ করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি দোয়া করব, দোয়ার আগে